আমি তোকে ওর কোলে ওদের দুজনকে তোর কোলে দিয়ে দিয়েছিলাম ফিরিয়ে দেওয়ার জন্য, না জন্য নয়, আমি দেখার জন্য তোদের পাঠিয়েছিলাম। মা আমার বাচ্চা দেখবি, সবসময় ওর সঙ্গে থাকবি। কেন কেন মা কেন? মা কালী আমার ফিরিয়ে দে, মা কালী আমার ফিরিয়ে দে সন্তানটাকে। তুই যদি না ফিরিয়ে না দিস আমি যাবো না এখান থেকে। আমার কোলে ফিরিয়ে দে মা, আমার সদরাচার ধনেক মানিক, আমার কোলে ফিরিয়ে দাও। আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির কি জবাব দেবো আমি কি জবাব দেবো মা? আমি তোমার কাছে আঁচল পেতে। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। পণ না পেয়ে অত্যাচার ও খুনের অভিযোগ পরিবারের। ঘটনা তদন্তে জয়নগর থানার পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত রায়নগর বিবেকানন্দ পল্লীর বাসিন্দা সৌরভ নস্করের সাথে বকুলতলা থানার অন্তর্গত বেলে দুর্গানগরের বাসিন্দা লাবণী রায় মণ্ডলের প্রেম ভালোবাসা করে গত 1 বছর আগে বিয়ে হয়। লাবণীর মা ও কাকার অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন। আজ সকালেই লাবণীর শ্বশুরবাড়ি থেকে তাদের কাছে খবর আসে যে লাবণী অসুস্থ হয়ে পড়েছে। সাথে সাথে লাবণীর বাপের বাড়ির লোকজন তাকে নিয়ে পদ্মের হাট হাসপাতালে এলে চিকিৎসকরা জানান লাবণী আর বেঁচে নেই। বাপের বাড়ির লোক জানতে পারে লাবণীকে তার শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমার মেয়ে কে ওরা নির্যাতনা দিত শাশুড়ি, আর বলতে এই মেয়ে বাজে মেয়ে, বদমাস মেয়ে বলে একদিন শাশুড়িও পড়তেছিল। পড়তে পড়তে ওর শাশুড়ি সবসময় কাজকর্ম বকাবকি করে, ওর শ্বশুর কাজকর্ম থেকে নিত। অল্প বয়স পারে না, ওর শাশুড়ি মেশে রান্না করে, আবার এসে আমার মেয়ের উপরে কাজ করিস না কর্ম করিস না বলে গালাগালি করতো আমার মেয়েকে। আমার মেয়ে কাঁদতো আর বলতো মা আমার উপরে এত কিছু বলতেছে, আমি কাজ করি না, আমি সব করি, তবু এসে দুবেলা ঝগড়া করে, মা বড় ছোট কথা বলে। আমি বলতো মামা সহ্য করো, কী করবে। কিন্তু ওরা নিজের হয়ে পরে একদিন ভাত দিতে গেছিল, জামাইয়ের শাশুড়ি ভাত দিয়ে এসে ঘরে বসেছিল, ওর কানে এমন করে চড় মেরেছিল, জামাইটা কানে থেকে রক্ত এসেছিল। বলে ও মা আমার কানে থেকে রক্ত আসতেছে। আমি বলি ও মা ডাক্তার দেখা। আমার মা অনেক সহ্য করতো, অনেকের চুপচাপ থাকতো, কথা হজম করে দিত, গয়না নিয়ে তুলনা দিত। আমার শাশুড়ি বলতো সবসময় হ্যাঁ গয়না দেয় না, গয়না আমার বাপের বাড়ি এত গয়না, আমার মেয়ের এত ধান চাল দিচ্ছি, আমার মেয়ের এত গয়না দিচ্ছি, সবসময় গয়নার তুলনা দিত। আমার মেয়ের অশান্তিতে স্বাদ জ্বালাইতে শুক্রবার দিন জামাইয়ের বাবা চলে গেছে, জামাই নাকি মেরে গেছে, ওরা আমি জানি না, তাই জন্য করে। ও কিছু না বলে শ্বশুরের সঙ্গে কালকে রাত 11টার সময় ফোন করে কথা বলেছিল, কালকে ওদের চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল। আমার দেওরের কাছে ফোন করে বলেছিল আমার ছেলের নিয়ে যাওয়ার কথা ছিল। বলে মা আমি ভাইয়ের না চিড়িয়াখানায় যাবো। আমি আমার ছেলের বলি না মা তুমি যেও না। কিন্তু আমার সকালবেলা খবর যাচ্ছে, বলে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে। ও সৌরবারে 3-4 জন মিলে ভবনের নার্সিংহোমে নিয়ে গেছে। আমি ভবনের নার্সিংহোম থেকে ঘুরে ওর বাড়িতে ফোন করি, ওর দেওর আমাকে বললো আমি জানি না। আমি বলি বাবা আমি তো হাঁচা করে বেড়াচ্ছি, আমার মেয়েটা কোথায় বল না বাবা। ওর শাশুড়ি বললো বাড়িতে। আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা শুয়ে রয়েছে, আমার মার গালে জল দিচ্ছি, বুক ধরে নাড়ছি, আমার মার গলায় বুকের মধ্যে একটু সাড়া বেরোলো। আমার ঢেলে সবাই বের করে দিল। আমার মা আপনাকে কে বার করে দিল? আমাকে আমার দেওরটা সবাই বলে বৌদি চলে গেছে, চলে আয়। আমার ননু আর ফিরবে না, পুলিশ এসছে, পুলিশরা বললো তুমি বাইরে যাও। শ্বশুর বাড়ি থেকে লোকজন খুব জ্বালাচ্ছে, ঠিক আছে, সবসময় বলে যে আমার এটা দাও, সোনা গায়ে গয়না দাও, এটা দাও ওটা দাও এটা দাও, আমরা সেটা দিতে পারছি না। আমরা বলেছি যে সবে বিয়েটা দিয়েছি, আমরা একটু গরিব মানুষ, আস্তে আস্তে করে দেবো। কতদিন আগে বিয়ে হয়েছিল? আগের জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল।